পাইলেন। 2 নাম্বার দৃষ্টান্ত, 2 নাম্বার উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া করে আমাদেরকে ভাই বলেছেন। 2 নাম্বার দৃষ্টান্ত কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়া করে আমাদেরকে কি বলেছেন? ভাই বলেছেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 472। কত নাম্বার? 472। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাহমাতের নবী আতাল মাকবারা, একটা কবরস্থানে আসলেন। فقال السلام عليكم دار قوم مؤمنين। নবী আমার কবরস্থানে যাওয়ার পর কবরবাসীকে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন বললেন, যার অর্থ হলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে কবরবাসী মুমিনগণ, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর অতি শীঘ্রই আমরাও তোমাদের সাথে মিলিত হব। কি বললেন? তার মানে মরা লাগবে। কি বললেন রাসূলুল্লাহ? ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অতি শীঘ্রই আমরাও তোমাদের সাথে গিয়ে কি হব? মিলিত হব। নবীজি বললেন, ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার মনে চায় আমার ভাইদেরকে এক নজর দেখি, আমার মনে চায় আমার ভাইদেরকে এক নজর দেখি। ক্বালু আওয়ালাসনা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? কি বললেন? নবীজি বললেন, আমার মনে চাই যে আমি আমার ভাইদেরকে দেখি। সাহাবায়ে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? তখন নবী বললেন, ক্বালা আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা ভবিষ্যতে আসবে, মানে আমরা, তারা আপনার ভাই। ভবিষ্যতে আমরা যারা আসবো আমরা নবীজির ভাই। বলেন না সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের সাথে কি রূপ আচরণ করে, যারা আদর্শবান ভাই, ভাইয়ের মধ্যে কি মিল মুহাব্বত, ভাইয়ের মধ্যে ভালোবাসার বন্ধন। আর আজকে তো ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত নাই। বলে কেন ভাইয়ের বন্ধন সৃষ্টি হলো? বলে দুনিয়ার মোহাব্বত, সম্পদের মোহাব্বত, 2 ভাইয়ের ভিতরে এমন দেওয়াল তৈরি হয়ে গেল, আজকে ভাই ভাইয়ের বন্ধনটা সম্পদের কারণে নষ্ট হয়ে গেল। এই দুনিয়ায় পারলো ভাই ভাইয়ের সম্পর্কটা বিচ্ছেদের দেওয়াল তৈরি করতে। তো রাসূলুল্লাহর ভাই সাহাবায়ে কেরামেরা নাকি আমরা? বলেন, আমরা রাসূলুল্লাহর ভাই, ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ করবে চিন্তা করেন। রাসূলুল্লাহ তো আদর্শবান ভাই, তিনি আমাদের সাথে কি রূপ আচরণ করবেন চিন্তা করা দরকার। ওয়াদিতু আন্না কদ রাআইনা ইখওয়ানানা ক্বালা আনতুম আসহাবি ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু। এবার সাহাবায়ে একরাম প্রশ্ন করলেন, ও মায়ার নবী, ফাকালু কাইফা তারিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। এই প্রশ্ন সাহাবায়ে একরাম করেছেন, আমরাও থাকলে তাই প্রশ্ন করতাম। সাহাবায়ে একরাম বললেন, ও মায়ার নবী, আপনার মৃত্যুর পরে যারা আসবেন তারা যেহেতু আপনার ভাই, তারা যেহেতু আপনার উম্মত, আপনার মরণের পর কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত গুলোকে কিভাবে চিনবেন? আপনি তো তাদেরকে এখনো দেখেননি, ভবিষ্যতে কখন জানি আসবে, আর আপনি এদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন?
তখন রাসূলুল্লাহ বললেন, ফাকালা লাউ আন্না রাজুলান, মনে করো কোনো এক ব্যক্তি, লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন। ও সাহাবা একরাম শুনো, মনে করো কোনো এক ব্যক্তি, তার ঘোড়ার কপালটাও সাদা, হাত পাও সব সাদা, এক কথা পুরো ঘোড়াটাই সাদা রঙের। সাদা রঙের ঘোড়াগুলোকে কালো রঙের হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়ার সাথে যদি মিলাইয়া দাও, ওখান থেকে যদি তোমার সাদা রঙের ঘোড়াটা বের করতে চাও, তোমার জন্য কি কোনো কঠিন হবে নাকি বলো? সাহাবা একরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কঠিন না, আমরা এটা বের করতে পারবো, কারণ অনেকগুলো কালো ঘোড়ার ভেতরে সাদা রঙের ঘোড়াটা উজ্জ্বল হয়ে যাবে। ভাইরা আমার, এবার নবী বললেন, ক্বালা ফাইন্নাহুম ইয়াতুন গুররান মুহাজ্জালিনা মিনাল উদু। আমার উম্মত, আমি তাদেরকে চিনব, তারা ওযুর প্রভাবে তাদের চেহারাটা আলোকিত হয়ে যাবে। আমার যে উম্মত দুনিয়ার জমিনে 5 বেলা ওযু বানাইছেন, 5 ওয়াক্ত নামাজের সময় 5 বেলা ওযু বানাইয়া মসজিদে হাজির হয়েছেন, আমার এমন উম্মত গুলোকে ওযুর কারণে তাদের চেহারার মধ্যে এমন আলোকিত হয়ে যাবে, কালো ঘোড়ার ভিতরে সাদা রঙের ঘোড়া যেমন দেখা যায়, আমার উম্মত গুলোকে ওযুর প্রভাবের কারণে চেহারাগুলো দেখতে পাবো। ভাইরা আমার, দৈনিক 5 বেলা ওযু বানাই কি বানাই না বলেন? যারা শুক্রবারের মুসল্লি বলে, হুজুর একবার বানাই, 5 বার বানাই না, শুধু জুম্মার নামাজ যখন পড়ি তখন বানাই, ঠিক কিনা? 5 বেলা ওযু বানাই, তবে দৈনিক কয়বার? তাহলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবে, আপনাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। রাসূলুল্লাহ এর পরে বললেন, ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আর আমি হাউজে কাউসারের সেখানে দাঁড়িয়ে থাকব, যেখানে হাউজে কাউসারের পানি দেয়, আমি সেখানে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকব। আমি সেখানে দাঁড়িয়ে থাকার পর লা ইউজাদান্না রিজালুন আন হাউজি কামা ইউজাদুল বাঈরুদ দাল্লু। আমি দেখব হাউজে কাউসারের মাঝে আমার এমন কিছু উম্মতকে সেখান থেকে দূর করিয়ে দিচ্ছে, দূরে পাঠিয়ে দিচ্ছে, যেমন বেওয়ারিস উটকে কোনো উটের রাস্তা নেই, যেমন উট জায়গা দেয় না, তদ্রূপ সেই জায়গায় আমার কিছু উম্মতকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। বলেন না আউযুবিল্লাহ। বেওয়ারিস উট বুঝেন? অর্থাৎ উদাহরণটা এভাবেই দিই, যে এলাকাতে যদি 5টা কুকুর থাকে, নতুন একটা কুকুর জয়েন হইলে যেমন 5টা কুকুর মিলে তাকে ধাওয়াইয়া এলাকা থেকে বের করে দেয়, কথা বুঝতেছেন তো? এমন অবস্থা হবে যে রাসূলের কিছু উম্মতকে হাউজে কাউসারের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, দূরে ঠেলে দেওয়া হচ্ছে। যখন রাসূলুল্লাহ বললেন, আলা হালুম্মা উনাদিহিম, আলা হালুম্মা, আসো আসো, তোমরা হাউজে কাউসারের পানি খেয়ে যাও। ফায়ুকালু, রহমাতান লিল আলামিনকে বলা হবে, ও মায়ার নবী, ইন্নাহুম কদ বাদদালু বাদাকা, ও নবী আপনি তো জানেন না, আপনার মরণের পর আপনার এই উম্মত গুলো আপনার দ্বীন শরিয়ার ভিতরে বেদাত ঢুকায়া দিল। আপনার মরণের পর আপনার সুন্নতের উপরে চলে নাই। এরে নবী, আপনার সুন্নতের উপরে না চলিয়া বেদাত কাজ করেছে, দলালা গুমরার কাজ করেছে,
এজন্য তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। তখন রহমতের নবী বলবেন, ফাকুলু সুহকান সুহকান, তোমরা দূর হয়ে যাও, আমার মরণের পর তোমরা আমার সুন্নত জিন্দা করো নাই, বেদাতে লিপ্ত হয়েছ, আমি নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরো নাই। এরে আল্লাহর গোলাম, নবীর সুন্নতের মহাব্বত অন্তরে যদি ঢুকায় নাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশে জান্নাতে চলে যাইবা। শর্ত হলো নবীর সুন্নত আমাদের ভিতরে ঢুকাইতে হবে। নবীর সুন্নত ছাড়া, নবীর তরিকা ছাড়া, যেই পথে নবী চলতে বলেছেন সেই পথ ছাড়া অন্য কোনো পথে চলা মানে ভ্রান্ত মতামত। কথা বলতে ঠিক কিনা?